চিৎকার দিয়ে বলেছেন, একদিনের জন্য লোক তোমাকে বিএনপিকে ক্ষমতায় সুখে চালাতে দেব না। তার বাবার আদর্শকে ধরিয়ে রাখার জন্য 16টি বছর এই মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে ইসলামিক বইতে আগুন দিয়েছে, জুতা পরে মসজিদে ঢুকেছে। এই দলের মনোভাব ছিল একটাই, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই গণতন্ত্রের হোতা, তারাই গণতন্ত্র বিশ্বাস করে, তারাই বাংলাদেশের মালিক, তাদের ছাড়া এই দেশে আর কোনো দল থাকতে পারবে না। সেই কারণেই শেখ মুজিবের সেই একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণেই শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া, সেই কারণে সকলকে একই দলে ফর্ম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণেই শেখ মুজিবের এই পরিণতি। তার বাবার আদর্শকে ধরিয়ে রাখার জন্য 16টি বছর এই মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতে চেয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া, যিনি আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে আপসের নেতৃত্ব লাভ করেছেন, সেই নেত্রীকে, যার বিদেশে এক কাঠা জমি নেই, যার কোনো ব্যাংকের টাকা নেই, যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সেই 90-এর আন্দোলনকে সফল করে 1991 সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেদিন 1991 সালে শেখ হাসিনা চিৎকার দিয়ে বলেছেন, একদিনের জন্য লোক তোমাকে বিএনপিকে ক্ষমতায় সুখে চালাতে দেব না। এই কথাটা বলা, এই চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, লগি বইটা দিয়ে মানুষ মেরেছে, ইসলামী পাঠাগারে গিয়ে ইসলামিক বইতে আগুন দিয়েছে, জুতা পরে মসজিদে ঢুকেছে, ইতিহাস সৃষ্টি করে সেদিন ওই যে একই কথা বলেছে, সুখে সরকার ক্ষমতা হস্তান্তর করতে দেব না। চেষ্টা করেছি আমরা সেদিন এই লগি বইটা দিয়ে যারা মানুষ মেরে মানুষের উপরে লাফিয়ে আনন্দ করেছে, সেই নেত্রী বেগম জিয়াকে কারাগারে নিয়ে অসত্য বানোয়াট একটি মিথ্যা মামলায় 5টি বছর তার জীবন থেকে শেষ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য 16টি বছর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দলকে শক্তিশালী করার জন্য এত নির্যাতন, এত অপমান, এত আয়নাঘর, এত মামলা, এত গুম, সকল কিছু সহ্য করে 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যেই সফলতা এনেছে, 18 কোটি মানুষের সফলের সরকার, এই ইউনূস সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোপ সৃষ্টি, নানা PPPR এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে।